গাইস, সবে মাত্র ভাইফোঁটা গেছে আর আমার পকেট থেকে 200 টাকার চুনাও লেগে গেছে, কারণ আমি আমার দিদিদের এরকম একটা কাপ গিফট করেছি যেটার মধ্যে জলের মতো লিকুইড ঢাললেই তার নিচ থেকে একটা লাইট গ্লো করে। কিন্তু এই প্রোডাক্টটা একটুখানি এক্সপেন্সিভ হলেও আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, তাই আজকে আমি একেবারেই নেগলেজেবল প্রাইসে আপনাদের এরকমই এক ওয়াটার সেন্সিং লাইট বানিয়ে দেখাবো। কিন্তু সেটার জন্য কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু জুগাড়ু আইডিয়া লাগাতে হবে, তাই সেই জায়গাগুলো তো একেবারেই মিস করবেন না। তো এটাকে বানানোর জন্য আমি এরকম একটা আইসক্রিমের কৌটো নিয়েছি। আপনারা যে কোনো গ্লাস বা কাপও ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পুরো জিনিসটাকে অনেকটা কম্প্যাক্ট বানাতে হবে, তাই বড় জার নিলে আপনাদেরই সুবিধা হবে। তো এই কৌটোটা নিচের অংশটা থেকে একটু বড় করে আমি একটা কার্ডবোর্ডকে গোল শেপ করে কেটে নিয়েছি, যাতে এটাকে ভেতরে ঢুকিয়ে দিলেও নিচে কিছুটা জায়গা ফাঁকা থাকে। এবার প্রবলেম হলো এই কার্ডবোর্ডটা তো ওয়াটারপ্রুফ নয়, তাই জন্য এটাকে ওয়াটারপ্রুফ বানানো আমরা এর উপরে একটা প্লাস্টিক মেরে দেবো। এবার শুধু প্লাস্টিক মারার পর এটা ভালো লাগছিল না, তাই জন্য আমি যে প্লাস্টিকের ক্যালেন্ডারগুলো পাওয়া যায় সেটাকেই কেটে এই সার্কেলটার মধ্যে লাগিয়ে দিয়েছি। এবার এই সার্কিটটা বানানোর জন্য আমাদের একটা বেশি 547 ট্রানজিস্টার লাগবে। এবার এখানে প্রবলেম হলো ট্রানজিস্টার দু রকমের হয়, এনপিএন আর পিএনপি। আমি এখানে এনপিএন ট্রানজিস্টার ইউজ করছি, আপনারা পিএনপি ট্রানজিস্টারও ইউজ করতে পারেন। আমি দুটো ট্রানজিস্টারেরই কানেকশনের ডায়াগ্রাম স্ক্রিনে দিয়ে দেবো। খালি একটা জিনিস মাথায় রাখবেন, পি মানে পজিটিভ আর এন মানে নেগেটিভ। আর আপনারা যদি ট্রানজিস্টারের উপর ডিটেল ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে নেবো। বাই দ্য ওয়ে, চারিদিক থেকে আপনারা হয়তো একটু নয়েজ পাচ্ছেন, সেটার জন্য সরি, কারণ আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো চলছে। ব্যাক টু দ্য টপিক, আমি যেহেতু এখানে একটা এনপিএন ট্রানজিস্টার ইউজ করছি, তাই জন্য এর এই লেগটা হলো এন, এটা পি আর এটা এন। জানি এগুলোকে কালেক্টর, বেস আর এমিটার বলে, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এর নামগুলো এই এনপিএন হিসাবেই দিয়েছি। এবার আমরা একটা RGB LED নিয়ে সেটার মাইনাস লেগটাকে এই ট্রানজিস্টারে একটা এন লেগের সাথে কানেক্ট করে দেবো। দেন আমাদের একটা 1K রেজিস্টার নিতে হবে আর এটাকে LED প্লাস লেগের সাথে কানেক্ট করে দিতে হবে। আমি এখানে একটা 3.5 ভোল্টের ব্যাটারি ইউজ করছি, আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে পারেন। এই ব্যাটারি মাইনাস ওয়্যারটাকে আমরা ট্রানজিস্টারে আর একটা এন লেগের সাথে কানেক্ট করে দেবো, আর ব্যাটারি প্লাস লেগটাকে আমরা এই এলইডিটার প্লাস লেগের সাথে দিয়ে কানেকশন করে দেবো। রেজিস্টারের পরে কিন্তু না, একেবারে ডিরেক্ট LED প্লাস লেগের সাথে। না, আমাদের সার্কিট কমপ্লিট। আপনারা স্ক্রিনের মধ্যে দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, একটা পিএনপি আর একটা এনপিএন। যদি প্রবলেম হয় আপনারা ডেসক্রিপশন থেকে দুটো ছবি ডাউনলোড করে নিতে পারেন। এবার আমরা রেজিস্টারের লেগটাকে আর ট্রানজিস্টারের মাঝখানের লেগটাকে এইভাবে বেন্ড করে দেবো। তো আমি কার্ডবোর্ডের মিডিলে এলইডিটার জন্য আর এই দুই জায়গায় এই দুটো পিনের জন্য হোল করে নিয়েছি। ট্রাই করবেন হোলগুলোকে একেবারে ছোট ছোট করতে, নয়তো এখান দিয়েও জল লিক করতে পারে। দেন আমরা সার্কিটটাকে এখানে এইভাবে লাগিয়ে ব্যাটারি কানেক্ট করে দেবো। এবার আমরা কার্ডবোর্ডটাকে এই কৌটোটার মধ্যে ঢুকিয়ে দেবো। অবশ্যই এর চারধারে আর যেখান থেকে জল লিক করতে পারে মনে হচ্ছে আপনাদের, সেখানে যে কোনো ওয়াটারপ্রুফ আঠা লাগিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আমাদের ওয়াটার সেন্সিং জার তৈরি হয়ে গেছে। দেখুন এই দুটো পয়েন্টের মধ্যে শুধুমাত্র আঙুল ঠেকালেই অল্প অল্প করে লাইটটা জ্বলছে। দেখুন জল ঢালার পর লাইটটা আরো ভালোভাবে গ্লো করছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার নিশ্চয়ই এই ওভারফ্লো অ্যালার্মের ভিডিওটা ভালো লাগবে। তাহলে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।